আমার মনে করেন সবার প্রথমে ফেসবুকে ফার্স্টেতে কই সবার প্রথমে মনে করেন আমি ফেসবুকে নাম দেখছি, ফেসবুকে একটা ভিডিও দেখছি তারিক জিয়ার। কইতাছে যারা গরিব দুঃখী তাদেরকে সাহায্য করা হইব। ঠিক আছে, যারা গরিব দুঃখী যারা গরিব দুঃখী আছে তারা কমেন্টের নিচে নাম্বারটা দিয়ে দেন, আমি যথাযথভাবে যাদেরকে পারি সাহায্য করে দেন। আমি ফেসবুকে রিলসে একটা ভিডিও দেখছি, ভিডিও দেওয়ার পর তারপরে আমি কমেন্টে নাম্বার দিছি, নাম্বার দেওয়ার পর 2 দিন পরে কল দিছে, লাস্টে 3 এই নাম্বারটা কল দিছে, লাস্টে 3 এই নাম্বারটা কল দেওয়ার পর আমার জিজ্ঞাসা, ভাই আপনি কি টাকা সাহায্যের জন্য কল দিছিলেন? আপনার নাম কি ওহিদুল? হ্যাঁ। আপনি কি নাম্বার দিয়েছেন? আবার আমি কই হ্যাঁ। পরে আমি কই এটা কি আপনার বিকাশ নাম্বার? পরে আমি কই হ্যাঁ। পরে কথা আছে ঠিক আছে, তো আমরা টাকা পাঠাবো, আপনি কি টাকাটা নিতে রাজি আছেন? পরে আমি কই আপনার টাকাটা নিব, আপনার সবার আগে আপনার ঠিকানা কোন, আপনার বাড়ি কোন? ভাই আপনি এগুলা বলা যাবে না, এগুলা বলা যাবে না, আপনি কি আপনার টাকাটা নিতে যাচ্ছেন? আমাকে টাকা নিব, আমি আনতে যাই, আমি টাকা নিম কে লেগে? আপনি আপনার নাম ঠিকানা কোন, কেমনি কি আপনি কি? ঠিক আছে, আমি তো কমেন্টে তো কত মানুষের নাম্বার দেয়, আমি দিছি, আপনি তো অগর কল দিচ্ছেন নাকি জানি না, তো আমার যে কলটা দিচ্ছেন তো আপনার নাম ঠিকানা কোন? পরে কয় আমার নাম ঠিকানা কোন? পরে আমি কইছি আপনি কই চাকরি করেন? পরে কয় আমি চাকরি করি ঢাকা মতিঝিল। ঠিক আছে, আমি ঢাকা মতিঝিল চাকরি করি। পরে বলতেছে কয় ঢাকা মতিঝিল চাকরি করি। পরে আমি কইছি আরো কিছু কোন? আর কিছু কওয়া যাইব না। পরে আমি কইতাছি যে ভাই এরকম করে যায় ভাই, যে এরকম করে আমার টাকাটা দিবেন, কয় টাকা কেমন কি? পরে কয় আমরা টাকা দিব 50,000। পরে আমি কই আপনার যে 50,000 টাকা সাহায্য করবেন এটা কে লিগা? কয় আমরা সাহায্য করি এটা এমনি। পরে আমি কইছি এটা আপনি? পরে কয় না এটা তারিক জিয়ার ক্যাম্প থেকে সাহায্য করে। পরে আমি কইছি আপনার তাহলে কথা বলবেন কি, আপনার তো তারিক জিয়া না। কয় আমরা তার কর্মকর্তা। ঠিক আছে, আমরা তার কর্মচারী। ঠিক আছে, আমরা তার ইয়েতে, ঠিক আছে আমরা তার আন্ডারে কাজ করি, এবং ঠিক আছে আমরা তার আন্ডারে কাজ করি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে এরকম করে টাকাটা নেয়, আমরা তো আগে বুঝতে পারিনি, আমরা বোকা হয়ে গেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিওর মাধ্যমে এটা না করলে বুঝতে পারবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবার প্রথমে বলছে যে আপনি কি টাকাটা নিতে যাচ্ছেন? পরে আমি কই কি তাহলে আমি আমার মার সাথে আলোচনা করে নেই। পরে আমি আমার মার কাছে ফোনটা দিচ্ছি, আমার মার সাথে কথা বললো। পরে কয় টাকাটা নেওয়ার আগে 200 টাকা জামানত দিতে হবে। ঠিক আছে, আমার মায় বললো আপনি কি সত্যি সত্যি টাকা দিবেন? মিথ্যা কথা বললে শোনেন, কোনোদিনও হাসরের ময়দানে কিন্তু পারবেন না। ঠিক আছে, আপনি 1 লাখ টাকা খাইয়া এই টাকায় খাইয়া জীবনে পরে কথা কয় ঠিক আছে আমি খালি এই যে 1 লাখ টাকা খাইয়া হ্যাঁ জীবনে সুখী হইতে পারবো না। আর আমার খালি 800 এই টাকা খাইয়ার কি হইলো? কি ভীষণ বড় লোক হয়ে গেল, দুনিয়া কোটিপতি হয়ে গেল? কি হয়ে গেল মানুষের 1 লাখ টাকা খাইয়া? আরো মানুষের কাছ থেকে নিছে কিনা জানি না, কিন্তু আর বহুত মানুষের সাথে এইসব প্রতারণা করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের সাথে এইসব করে তারা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে সবার প্রথমে বলছে 200 টাকা জামানত দিতে হবে, টাকাটা নেওয়ার আগে 200 টাকা জামানত। ঠিক আছে।